ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে চিনে নেন, হুজুরকে চিনে নেন। আমরা তো মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানি, দাদা পীরকে ভালোবাসি, দাদা পীরকে প্যার করে। আমার মুজাদ্দেদ জামান আশিক রাসূল ছিলেন, আমার দাদা হুজুর আশিক রাসূল ছিলেন। গাছ যেমন হয় ফল তেমন হয়। গাছ যদি তুমি 20 গাছ লাগাও, তুমি আপেল জীবনে পাবে, আঙ্গুর জীবনে পাবে। যদি আপনি গাছ করেলার লাগান, ওতে কি করে আপনি আঙ্গুর পাবেন, মুসাম্বি পাবেন। গাছ যেমন হবে ফল তেমন হবে। আমরা যে পীরকে মেনে চলি, আমরা যে পীরের অনুসরণ করে চলি, আমাদের মুজাদ্দেদ জামান, আমাদের রাহবার, আমরা কেন পীর মানি? কেন আমরা পীর মানি? কারণ আমরা খবর পেয়ে গেছে সূরা কাহাফের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আমার আল্লাহ পাক বলছেন, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি হিদায়াত করি, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। ও আমার আল্লাহ পাক বলছেন, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। আমি আল্লাহ যাদের হিদায়াত করতে চাই না, মাই ইউদিলিল, আমি যাকে হিদায়াত করতে চাই না, আমি যাকে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, জানাচ্ছেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাকে হিদায়াত করতে চায় সে হিদায়াত হয়ে যায়। যাকে আমি আল্লাহ হিদায়াত করতে চাই না, সে কোনো পীর পায় না, মুর্শিদ পায় না। আল্লাহ আমাদের হিদায়াত করতে চাই বলে আমাদের করে মুজাদ্দেদ জামান দিয়ে দিয়েছে, আমাদের করে বাংলার মুজাদ্দেদ জামান আমাদের করে দিয়ে দিয়েছে, আমাদের আবু বকর সিদ্দিক দিয়ে দিয়েছে। অন্য রিয়াতে আমার আল্লাহ বলছে, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, ও রাসূলুল্লাহ তোমাদের ওলি, আল্লাযিনা আমানু, কামেল মুমিন হচ্ছে ওলি। আল্লাহ আমাদের রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিনরা রাস্তা দেখায়। মুজাদ্দেদ জামান কামেল মুমিন ছিল, তাই আমরা মুজাদ্দেদ জামানের অনুসরণ করে তিনার রাস্তা ধরে আমরা আগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। যখন আমার আল্লাহ সূরা ফাতিহায় বলে দিয়েছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, ওটাই সোজা রাস্তা, ওটাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমরা যখন খবর পেয়ে গেছি মুজাদ্দেদ জামান ওলি ছিলেন, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা ছিলেন, তাই আমরা মুজাদ্দেদ জামানের রাস্তা ধরে নিয়েছে, তিনার পশ্চাতে তিনার পেছনে তিনার রাস্তা ধরে আমরা আমাদের জীবনকে আগিয়ে নিয়ে যাচ্ছে। গাছ যেমন হয় ফল তেমন হবে। আমাদের গাছ মুস্তাফার দিওয়ানা ছিল, ফল কি মুস্তাফার দিওয়ানা হবে না? আমার মুজাদ্দেদ জামান হাবিবুল্লাহ দিওয়ানা ছিল, আমরা কি দিওয়ানা হব না? খবর নিয়ে দেখে যান, কিতাবের মধ্যে এসেছে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ব্যাপারে একজনা স্বপ্ন দেখছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মসজিদে নববী শরীফের পাশে হুজুর পাকের হুজরাখানার সামনে একটা বড় গাছ আছে। ওই গাছটায় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছে। ওই গাছটায় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে গাছ। ওই গাছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেন উঠেছেন? দাদা হুজুর উঠে ওই গাছে যত শুকনা পাতাগুলো ছিল ভেঙে ফেলে দিচ্ছে, যত শুকনা ডালগুলো ছিল ভেঙে ফেলে দিচ্ছে। শুকনা পাতা, শুকনা ডাল, মরা পাতাগুলোকে সাফ করছে। যেমন মুজাদ্দেদ জামান বাংলায় শিরক বিদআতকে সাফ করেছে, ওয়াহাবিতে করে সাফ করেছে, বাহাস মুবাসা করে যেমন বাংলাকে সাফ করেছে, ওই রকম গাছ সাফ করছে। এমন অবস্থাতে গাছ সাফ করা চলছে। আকা মাওলা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। যখন হুজুর পাককে দেখেছে, তাড়াতাড়ি করে গাছ থেকে নেবে হাবিবুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে গিয়ে আস্তে আস্তে কম লেহজাতে বলতে আরম্ভ করেছে, এ পুরপুরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে দেন, আমি আপনার গোলাম, আপনি আমাকে আব্দুর রসুল করে দেন, আপনি আমাকে আব্দুর রসুল করে দেন, আব্দুর রসুল করে দেন। আব্দুর রসুল মানে রসুলের বান্দা নয়। হুজুর পাকের ক্ষেত্রে আব শব্দ ব্যবহার হলে হুজুর পাকের গোলাম হয়ে যায়। হুজুরকে বলতে আরম্ভ করেছে, আপনি আমাকে আব্দুর রসুল করে দেন। হাবিবুল্লাহ বলে, এ আবু বকর, তোমাকে আব্দুর রসুল নয়, যাও আমি তোমাকে আব্দুল্লাহ বানিয়ে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পুরপুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দেদ জামান যখন গিয়েছিলেন, দেখেন আমরা কোন ডালের কোন গাছের ফল আমরা কেন এরকম ভাবে বলবো? কেন আমরা এর বিয়াদবি করব? কেন আমরা এরকম ভাবে বলবো? কেন নবীর শানে গুস্তাখি করব? হুজুরের শানে কেন আমরা বিয়াদবি করব? কেন এমন কোনো কথা জুবান দিয়ে বলবো যে কথাটা হুজুর পাকের শান মান মর্যাদার খিলাফে চলে যায়? বর্তমান যেগুলোকে দোষ ত্রুটি, সে কথা কেন নবীর শানে আমরা ব্যবহার করব? খুব খেয়াল করে শুনে রেখে দেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন ইরাদা করলেন, হুজুর আমার ইরাদা করলেন আমি মক্কা শরীফে হজ করতে যাব, হুজুর আমার বেরিয়ে পড়লেন, শিয়ালদা থেকে ট্রেন ধরলেন, বোম্বাইয়ের দিকে রওনা হলেন। গোটা ট্রেনে হুজুর
মুজাদ্দেদ জামানের মুরিদ আর মুজাদ্দেদ জামান অন্য কোনো প্যাসেঞ্জার নেই। গোটা ট্রেনটায় দাদা হুজুরের মুরিদরা বেরিয়ে পড়লেন। কোথায় চলে গেলেন? বোম্বাই চলে গেলেন। বোম্বাই থেকে জাহাজ, গোটা জাহাজে অন্য কোনো প্যাসেঞ্জার নেই। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা, তিনার খলিফারা আর বড় হুজুর পীর কেবলা আওলাদরা গিয়েছিলেন। এইরকম ভাবে কোথায় চলে গেলেন? জেদ্দায় চলে গেলেন। জেদ্দায় যে মক্কা শরীফে গেলেন, কাবা তওয়াফ করলেন, হজরতের চুমা দিলেন, সমস্ত কাজ শেষ করে হুজুর আমার যখন মদিনায় যাবে, মুজাদ্দেদ জামান যখন মদিনা শরীফে যাবেন, যাওয়ার আগেই মদিনায় খবর হয়ে গেছে ফুরফুরের আবু বকর সিদ্দিক আসছে, ফুরফুরের আবু বকর সিদ্দিক আসছে, দাদা পীর আসছে, ফুরফুর আবু বকর সিদ্দিক আসছে। এইরকম ভাবে খবর হয়ে যাওয়ার সাথে সাথে এখন যেমন আরব গভর্নমেন্ট, তখন ছিল শরীফ গভর্নমেন্ট, ওই শরীফ গভর্নমেন্টের বাদশাকে আমার আকা মাওলা রাসূলুল্লাহ স্বপ্ন দেখাতে আরম্ভ করে দিয়েছে। ফুরফুর আবু বকর এসছে, ওই আবু বকরকে আমার মাজারের ভিতরে এক রাত থাকার ব্যবস্থা করে দাও, এক রাত থাকার ব্যবস্থা করে দাও। ওই সময়তে শরীফ গভর্নমেন্টের বাদশা খুঁজে 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 তালাশ করে আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে বের করে ফেললো। আর ঘোষণা হয়ে গেল, আপনি আপনার সাথে দুজন, আপনি আপনার সাথে দুজন, আপনারা হুজুর পাকের মাজারে এক রাত থাকতে পারবেন। ওই সময়তে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেবকে নিলেন, আর তিনার সাহেব জাদা বড় হুজুর পীর কেবলাকে নিলেন। বড় হুজুরকে নিয়ে আর হুজুর আবার কি করলেন? হুজুর পাকের মাজারের কাছে চলে গেলেন। সবাই বেরিয়ে পড়লো, সবাই বেরিয়ে পড়লো। দরজা জানলা বন্ধ হয়ে গেল, পুরা লক হয়ে গেল, আর কেউ নেই। আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, আকা মাওলা রাসূলুল্লাহ আছে, ফুরফুরের আবু বকর আছে, বড় হুজুর পীর কেবলা আছে, বসিরাতে আল্লামা রুহুল আমিন আছে। সারা রাত হাবিবুল্লাহ দরবারে সময় কাটিয়েছে। ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন কথা ছেড়ে গেছে, যখন আমি কথা বলতে আরম্ভ করে দিয়েছি, কয়েকটা কথা বলে দিয়ে যায়, এসব আজ আমি করি না। আমি যদি নিজেই ঘরের কথা বলি, আরে জুনায়েদ তো বলবে তোমরা তো মুরিদ দাদা পীরের, তুমি তো আলেম দাদা পীরের সেলসেলার, তুমি তো মুজাদ্দেদ জামানের সেলসেলার বাগানে ঘুরছো, তুমি তো বেশি বেশি করে মুজাদ্দেদ জামানের কথা বলবে। আরে ঘরের লোক ঘরের কথা বললে লোকেরা বদনাম করে, তুমি তো মুজাদ্দেদ জামানের বাগানে ঘুরছো, বেশি বেশি করে দাদা পীরের কথা বলো, মুজাদ্দেদ জামানের কথা বলো, ওলিয়া উলিয়াদের কথা বলো, পীর বুজুর্গানদের কথা বলো, বলো এই ওয়াহাবিরা শোন শোন, সাহাবী শোন শোন। যখন 700 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে এই বাংলায় চতুর্দিকে আর গুমরাহি ছেয়ে গিয়েছিল, তখন অন্য কেউ নয়, তখন ফুরফুর আরবির আবু বকর সিদ্দিকের 6 পোস্টের দাদু মুস্তাফা মাদানী এই বাংলার ইমাম হয়ে বাংলার কোনায় কোনায় ইসলাম প্রচার করেছিল, দিন প্রচার করেছিল। বলো তাদের করে, বলো তাদের করে আজও সেই চিঠি, যেটি বাদশা আলমগীর যে ফার্সিতে চিঠি লিখেছিল, আজও মুজাদ্দেদ জামানের বাড়িতে, আমাদের বাড়িতে আজও মজুদ আছে। যে বাড়িতে যে চিঠিটা লেখা আছে যে আমি তোমাকে বাংলার ইমাম করে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে দিন প্রচার করো, হাবিবুল্লাহর গুলামি করো, হাবিবুল্লাহ সংবাদ দাও, হুজুর পাকের আশেকের কথা বলো, হুজুর পাকের মহাব্বতের কথা বলো। আমরা সেই মুজাদ্দেদ জামানের মুরিদ, বেশি বেশি করে আমাদের মুজাদ্দেদ জামানের কথা শোনাতে হবে। আজ আমি আপনাদের করে দু একটা কথা ঘরের বলে দিয়ে যায়। আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা আশেকের রাসূল ছিলেন, দাদুজান আশেকের রাসূল ছিলেন। মুজাদ্দেদ জামানের ছোট ছেলে ছোট হুজুর পীর কেবলা নাম জুলফিকার। দাদুজান মুজাদ্দেদ জামানের সঙ্গে, বেটাজানের সঙ্গে আমার হাবিবুল্লাহর এত সম্পর্ক ছিল, এক তারিখে তিনি স্বপ্ন দেখছেন, বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব তিনি এই ঘটনাটা তিনার কিতাবের মধ্যে লিখেছেন। মুজাদ্দেদ জামান স্বপ্ন দেখছেন, মুজাদ্দেদ আল পেশানি এসেছেন, মুজাদ্দেদ আল পেশানি এসে তিনি একটা তলোয়ার দিয়ে গেলেন, তলোয়ার দিয়ে বললেন, এ তলোয়ার সেই তলোয়ার যে তলোয়ারে হুসাইন হুজুর কারবালায় লড়াই করেছে, এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার আলী হুজুর লড়াই করেছে, এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার হাবিবুল্লাহ লড়াই করেছে। এই তলোয়ারের নাম জুলফিকার, এই তলোয়ারের নাম জুলফিকার। এই স্বপ্ন দেখার পরেতে মুজাদ্দেদ জামানের ঘুম ভেঙে গেল, চিন্তা করছে কেন এরকম স্বপ্ন দেখলাম, কেন এরকম স্বপ্ন দেখলাম। কিছুদিন পরেতে খবর এসে গেল, হুজুর বুঝতে পেরে গেলেন তিনার হালিয়ার পেটে যে বাচ্চা ছিল সেই বাচ্চা দুনিয়া এসেছে। হুজুর বুঝতে পেরে গেলেন আমার আল্লাহ আমাকে তলোয়ার দিয়েছে, তাই ছোট হুজুরের নাম জুলফিকার রেখে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জুলফিকার ছোট হুজুর পীর কেবলা হুজুর পাকের গোলাম হয়ে গেলেন, আশেকের রাসূল হলেন। মুজাদ্দেদ জামানের ছোট ছেলে আশেকের রাসূল ছিলেন। এত ইশক মোহাব্বত দিলের মধ্যে ছিল, এত ভালোবাসা দিলের মধ্যে ছিল। তিনি একদিন
বসে আছে, কয়েকজন হাজী সাহেব ছোট হুজুরের কাছে এসে বলে, হুজুর বিয়াদি মাফ করে দেন, যখন গিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করতে পারেনি, এখন আমি মদিনা মক্কা শরীফ থেকে এসেছি, ঘরে যাইনি, আগে দেখা করে তারপরে বাড়িতে যাব। হুজুর বললেন, দাদুজান বললেন, এসব কথা বাদ দাও। মসজিদে বসে বসে বললেন, এসব কথা বাদ দাও, মদিনার কথা বলো, হুজুরের কথা বলো, মদিনার নবাবির কথা বলো, হুজুর পাকের মদিনা শরীফের কথা তুমি শোনাও। ওই সোয়ে মদিনা শরীফের কথা বলতে বলতে, মদিনা শরীফের কথা বলতে বলতে মুজাদ্দিদ জামানের ছোট সাহেবজাদা আশিকে রাসূল হাল পয়দা হয়ে গেল, জোশ মেরে উঠলেন আর আল্লাহ বলে চিৎকার করলেন। সামনের বসে থাকা লোকগুলো বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরেতে তাড়াতাড়ি করে পানি দিতে আরম্ভ করলো। যখনই পানি দিয়ে চোখটা খুলতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে হাজী সাহেবরা বলতে আরম্ভ করলো, হুজুর কাবা দেখেছি, হুজুর কাবা দেখেছি, সাফা দেখেছি, মারুয়া দেখেছি, মিনা দেখেছি, মুজদালিফা দেখেছি, আরাফা দেখেছি। ইয়া রাসূল, আমার পীর, আমি হুজুর পাকের রওজা দেখেছি, রাসূলুল্লাহ রওজা দেখেছে, মদিনা দেখেছি, মদিনা শরীফের উঁচু উঁচু মিনার দেখেছে, সব আল্লাহ দেখিয়েছে। একটা জিনিস দেখায় না, মদিনাওয়ালার দিদার হয় না। যখনই আপনি আল্লাহ বলে চিৎকার উঠেছেন, আল্লাহ পাক আমাদের মদিনাওয়ালার দিদার করিয়ে দিয়েছে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এ বাংলায় চালু করছি, আল্লাহ পাক এ বাংলায় এ তাকবীর কোনায় কোনায় পৌঁছে দেবে, এটাকে পৌঁছাতে হবে। এ তো বাপের তাকবীর নয়, যেখানে আওয়াজ হবে নবীর নাম বলবেন, নারায়ে মুস্তাফা বলবেন, বলবেন। কলিজা ফাটবে মুনাফিকদের। আপনি জানেন না, যার কলিজাই যে লাগে, বুঝতে পারছেন? আমি যাচ্ছি সেবার গাড়িলে, বাচ্চা ছেলে আমাকে দেখতে, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, কার নাম লিখছে? হুজুর পাকের কথা বলছে তো, কলিজা ফাটলে হবে? হ্যাঁ। দাদুজান ছোট হুজুর আশিক রাসূল ছিলেন। মাঝে মাঝে দাদুজান দিওয়ানা হয়ে যেতেন, গায়ে গামছা দিয়ে, আপনারা তো দেখেছেন, গায়ে এই বেহুশের কথা বললাম বলে দিলের মধ্যে সন্দেহ হলেন, যাও চলে যাও। এই যে চণ্ডীবাড়ি আছে, ভাঙর চণ্ডীবাড়ি, হ্যাঁ ওখানে চলে যাও। ওখানে গিয়ে খবরে মুরব্বীরা এখনো বেঁচে আছে। আমার দাদুজান অস করতেন, আমার দাদুজানের অস শুনে লোক বেহুশ হয়ে যেত। কি হয়ে যেত? বেহুশ হয়ে যেত, ফিট হয়ে জমিনে পড়ে যেত। আহা, এ কোনো আজব কথা নয়। হুজুর পাক বলছেন, এমনভাবে অশ্বনো পেছন দিক থেকে আগুল কেটে নিয়ে চলে যায়, বুঝতে পারবে না যে কখন আগুল কেটে নিয়ে চলে গেল, বেহুশ হয়ে যেত। মসজিদে ওয়াজ করতেন, ওই যে ওইখানে মসজিদে ওয়াজ করতেন। হ্যাঁ, মদিনা শরীফ থেকে একজন শাহজাহানের নাম বলছেন, শাহজাহান ফিরে এসছেন, ফিরে এসে আর বলতে আরম্ভ করেছেন যে সব আব্বাজান ওখানে সব ঠিক আছে, শুধু পর্দাটা কম। বলতেই দাদুজান এত জোরে হাঁকার মেরেছিলেন যেন মসজিদের ছাদ খুলে ফেলেন চলে যাবে, এত জোরে আওয়াজ দিয়ে বলেছেন, বিয়াদব, তুমি তুমি এসব দেখতে গেছো মদিনা শরীফে? তুমি তো মদিনায় রাসূলুল্লাহর খেয়ালে থাকবে, তুমি কে কি করছে সব দেখতে গেলে কেন? বিয়াদব বলে দাদুজান ওয়াজ শুরু করলেন, হুজুর পাকের ইশকের কথা, মহব্বতের কথা। 12 জন বেহুশ হয়ে গিয়েছিল, 12 জন বেহুশ হয়ে গিয়েছিল। তার মধ্যে অনেক চাচাজানও ছিল, বেহুশ হয়ে গেছিল, ফিট হয়ে গেছে, আবার চামচে করে দাঁতে দাঁত লাগাচ্ছে। একজনকে ধরে তার একজন বেহুশ হয়, আরেকজনকে ধরে তার একজন বেহুশ হয়ে যায়। আশিক রাসূল ছিলেন ছোট। এমনি যখন ইন্তেকাল হয়েছিলেন তিনি বলেছিলেন, ওয়ালাইকুম আসসালাম, জান্নাত জান্নাত জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন যখন ইন্তেকাল হচ্ছেন এন ওয়াক্তে যখনই ওয়ালাইকুম আসসালাম, জান্নাত 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 বলেছে, আবার কান্না রোল উঠে গেছে। সুলতানুল আইজিন ছিলেন তো, সঙ্গে এই চুপ, আল্লাহর নামে আল্লাহ লিখছে, তোমরা কেঁদে মরছো কেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন পড়ো, সবরের সাথে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কিতাব দেখেন, যারা আল্লাহ নেক বান্দা হয়, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে মারেনে যতক্ষণ না তাদের করে আল্লাহ পাক তাদের ঠিকানা জান্নাত দেখিয়ে দেয়, বুঝলেন? ছোট হুজুর কেলা আশিক রাসূল মাঝে মাঝে দিওয়ানা হয়ে যেতেন, এই গামছা গায়ে দিয়ে ওইখানে বসে আছে ওইখানে, আর বলতেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জালা, কি কব মদিনাওয়ালা।
যখন হুজুর পাকের সঙ্গে দিদার হতো নি, 2 দিন 3 দিন 5 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, দিদার হচ্ছে না, দিওয়ানা হয়ে যেত। আর বলতেন, কেন দেখা দাও না রফিক, হুজুর পাক কথা বলতেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনাওয়ালা। বলতে মুসলমান হুজুর পাকের খেয়ালে মগ্ন হয়ে যান, হুজুর পাকের ভালোবাসায় মগ্ন হয়ে যান। আরে বাবা, নবীকে আমার আল্লাহ ভালোবাসে। হুজুর বলেছে আলাওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ পাক সবচেয়ে বেশি রসুলুল্লাহকে ভালোবাসেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আরে নবীকে ভালোবাসা তো আল্লাহ পাকের সুন্নত হচ্ছে। হুজুরের প্রেমে পাগল হয়ে যান, হুজুরের প্রেমে পাগল। হুজুরকে চিনে নেন, দামান হুজুর পাকে ধরে নেন, হুজুর পাকের মুবারক কদম বুকের মধ্যে জড়িয়ে নেন, হুজুর পাকের মুবারক কদম বুকের মধ্যে জড়িয়ে নেন। হলদিবাড়ি পীর সাহেব সুফি একরামুল সাহেব, উনি যখন ইন্তেকাল হয়, ওনার হাত এরম ছিল। মুজাদ্দেদ জামান পাশেই ছিলেন বাংলাদেশে, তখন তো ভাগ হয়নি, চলে এসছেন। ছেলেরা বলে, দেখেন না আব্বা, আমি ওনার মাজার জিয়ারত করি, সুফি একরামুল সাহেব হলদিবাড়ি পীর সাহেব, আমি ওখানে জলসা হয়ে গেছি, ওখানে পাশেই জলসা গেছে। ওনার এখন যিনি দায়িত্বে আছেন উনিও ছিলেন স্টেজে। আমি শেষ মুনাজাত করবো, আমি বললাম না আমি করবো নি, আমার হুজুরের আওলাদ করবে, আমি করিনি, হলদিবাড়ি পীর সাহেবের ছেলে করবে। কত ছেলেরা সব আসেন, আমার সঙ্গে সম্পর্ক আছে, আমার সঙ্গে মাঝে মাঝে জলসাতেও যায়। তো উনি যখন ইন্তেকাল হলেন, ওনার ছেলেরা বলে, দেখেন না চাচা যান, এই আমার আব্বা জানের কি হলো। দাদাজান পীর ভাই ছিল, হ্যাঁ, উনি সুইফাত আলী হোসেন হুজুরের মুরিদ ছিলেন, খলিফা ছিলেন। বলে, দেখেন না আব্বাজানের হাতটা বুকের মধ্যে জড়িয়ে আছে, আর ছাড়তে চাইনি, গরম পানিতে আমরা চেষ্টা করেছি, কোনো মতে হাত সোজা হচ্ছে না। আমি নিজে একজনের জানাজা, লকডাউনের সঙ্গে জানাজা পড়েছি, এইভাবে ইন্তেকাল হয়েছে, এইভাবে ঠিক এর হাতটা এরম ছিল, মুনাজাত করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, হাত সোজা হয়নি, ওইভাবে তেনার দাফন হলো। উনি আজমির শরীফে থাকতেন। উনি বললেন, যখন আমি স্বপ্ন দেখলাম যে আমাকে বললো যে তুমি ফুরপুরায় চলো, খাজা হুজুর বললেন যে তুমি ফুরপুরা শরীফে চলে যাও। বলছে কোন জায়গা থেকে কি চেপে যাবে সেটাও বলে দিয়েছে, বাড়িপাড়ার নামও বলে দিয়েছে, বাড়িপাড়া থেকে অটো ধরবে ফুরপুরা শরীফে। আর এখানে আসার সাথে সাথে, আমি নাম বলছি নি, যে কোনো একজন চা বলে, এখানে আসে দাঁড়িয়েছি, একজন চা যান আল্লাহ হায়াতে রেখেছেন, উনি বললেন এলাও, বলছে আমি নেমেছি, সঙ্গে সঙ্গে চাবি দিয়ে বলে যাও ওখানে যে থাকবে, যাও, যেটা দাইরা শরীফ, যেখানে মুজাদ্দেদ জামান, যেখানে এলমে মারেফাতের শিক্ষা দেয়, খানকা শরীফ, যেটা দাদা হুজুর মাঝের সামনে, ওই ঘরে থাকতো। এই বস্তা ভর্তি খেজুরের দানা থাকতো, আমি পড়তো, আমি জানি, খুব সম্পর্ক ছিল আমার সাথে ওই মানুষটা। ইন্তেকাল, তো এইভাবে সুফি একরামুল সাহেব ইন্তেকাল হয়ে গেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা বললেন, যেরকম মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা বললেন যে না, দাদা হুজুর গেছে, বলে চাচা যান দেখেন আব্বাজানের হাত এরকম খুলছে না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা গেলেন, যে হাত দিতে যখনই যাবে, তখনই রুহানি হালতে সুফি একরামুল সাহেব মুজাদ্দেদ জামানকে বলে, খবরদার আবু বকর আমার ভাই, তুমি হাত সোজা করবে না, তুমি আল্লাহর ওলি, হাত সোজা করলে হাত সোজা হয়ে যাবে, তুমি মুজাদ্দেদ জামান হাত সোজা করলে সোজা হয়ে যাবে, আপনি হাত সোজা করবেন না, এই অবস্থা আমাকে যেতে দেন। বলে কেন ভাই, কি হয়েছে? বলে আপনি জানেন না, আমার ইন্তেকালের সময় আমার মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছিল, আমি হুজুর পাকের পাটা এইভাবে ধরে নিয়েছি, আমি এই অবস্থায় কবরে যেতে চাই, কারণ কবরে গেলেই রাসূলুল্লাহ দিদার, আমি এই অবস্থায় কবরে যেতে চাই। যে বলতে পারে, হ্যাঁ হ্যাঁ আপনি তো আমাদের রাসূলুল্লাহ, আপনি তো আমাদের আল্লাহর পাকের হাবিব, আপনি, আপনার জন্যই তো মরে কবরে এসেছি একবার, জোরে বলে। মুসলমান হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন, একদম হুজুর পাকের কদমকে বুকের মধ্যে জড়িয়ে রাখেন, বলেন ইনশাআল্লাহ। একজন কাবা শরীফ তওয়াফ করছে, প্রশ্ন, এবার আমি আপনাদের দু একটা কথা শেষের দিকে বলছি। একজন কাবা শরীফ তওয়াফ করছে, এক আল্লাহর ওলি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি কাবা তওয়াফ করছেন। কাবা তওয়াফ করতে করতে খবর এলো, যখনই মুলতাজিমের সামনে হাজির হয়ে গেছে, কাবা শরীফের দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে, কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ আসে, এ অমুক বান্দা, তোমার হাজিরি আল্লাহ কবুল করে নে, বেরিয়ে যাও। কেউ শুনতে পায়নি, ওলি শুনতে পেয়েছে।
ধরে বলছে আল্লাহ না করেন, জুনায়েদকে বলে, জুনায়েদ তোর হাজিরি কবুল হয়নি, যা, আল্লাহ না করেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি ওই মানুষটাকে লড়া দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তুমি কি শুনতে পাচ্ছ না? তোমাকে কাবা ঘরের ভিতর থেকে কি আওয়াজ দেওয়া হচ্ছে, বেরিয়ে যাও। তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো? বলার সঙ্গে সঙ্গে এই গুনাহগার এই মানুষটা বলতে আরম্ভ করে দিয়েছেন, এই মানুষটা বলতে আরম্ভ করে দিয়েছেন, বলে আপনি যেমন শুনতে পেচ্ছেন আওয়াজ আসছে, আমিও শুনতে পেচ্ছি আওয়াজ আসছে, কিন্তু আপনি বলে দেন এ দৌড় ছেড়ে আমি কোথায় যাব? আল্লাহর এই কাবা ঘর দরজা ছেড়ে আর কোথায় যাব? আর একটা দরজা দেখিয়ে যান, তাহলে আমি ওখানে যাব। আল্লাহর ওলি বলে, না না, এ দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। ওই সময় ওই গুনাহগার বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ রাখলেও থাকবো, না রাখলেও থাকবো, আমি আল্লাহর দরজা ছেড়ে অন্য কোনো জায়গায় যাব না। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা নবী নবী করে, নবী নবী করে, নবীর কথা বলে, নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করেন, উত্তর আসুক না আসুক, উত্তর আসুক না আসুক, খুব নবী নবী করেন। কারণ আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছে, আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছে, নবীর জেকের তারাই করে যার জেকের নবীর দরবারে হয়, যার জেকের নবীর দরবারে হয় তারাই নবীর জেকের করে। হুজুর পাক ভালোবাসে না বাসে না এ প্রশ্ন তুমি করুনি, তুমি নবীকে ভালোবাসো, তুমি নবীকে মহব্বত করো, তুমি নবীকে প্যার করো, ইনশাআল্লাহ একদিন না একদিন মাহবুবের দরবার থেকে আওয়াজ আসবে, মাহবুবের দরবার থেকে কাসেদ আসবে, মাহবুবের দরবার থেকে তোমাকে খবর দেওয়া হবে, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলছে, ও আমার আশেক হয়ে গেছে। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। অত চিন্তা করুন, নবী নবী করে যাও, এলেও কি না এলেও কি। হ্যাঁ, একটা গাছ লাগালে, আম খেতে গেলে একটা গাছ আঁটি লাগালে 20 বছর অপেক্ষা করতে হয়, তারপরে আম হয়। কথা ঠিক না ভুল? একটা আঁটি লাগালে কত বছর অপেক্ষা করতে হয়? 20 বছর, 30 বছর, 40 বছর অপেক্ষা করলে একটা আম হয়, আম পাওয়া যায়। তাহলে একটা আম খাওয়ার লেগে যদি 20 বছর অপেক্ষা করতে হয়, আগে 50 বছর নবী নবী করো, তারপরে নবীর দরবারে ভালোবাসার আশা করবে। তুমি নবী নবী করে যাও, তুমি গাছ লাগাও, ফল পাওয়ার এখন আশা করনি, তুমি শুধু মেহনত মুজাহাদা করো, শুধু নবী নবী করো, দরুদ পড়ো, সুন্নত অনুযায়ী চলো, সালাম দাও বেশি বেশি করে, হুজুরের মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরকে ভালোবাসেন, কারণ খবর পেয়ে গেছি অনন্তকালের জীবনের মূল শুরুয়াত, ইবতেদা, সকাল হুজুর পাক। চিনতে পারলে সব ঠিক হয়ে যাবে, না চিনতে পারলে বেকার হয়ে যাবে। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, হুজুর পাকের মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা না থাক, আসে দেন তাহলে। আচ্ছা ঠিক আছে। আপনারা এত আস্তে আস্তে দরুদ শরীফ পড়ছেন, এত হুজুর পাকে খুব জওক শওকের সঙ্গে পড়ে, আল্লাহ নবীর ওপরে দরুদ পড়ে, জোরে জোরে দরুদ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিনে মজলিস, তাহলে আমরা একটা খবর পেয়েছি, আমরা সব কবরে যাব, হুজুর পাক আমাদের চিনতে হবে। হুজুরকে চিনে নেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুরকে চিনার জন্য আমি বলি, আলোচনা করি, একটা আল্লাহ পাক যে জ্ঞান আমাকে দিয়েছে সেই জ্ঞানের অংশবিশেষ থেকে আমি একটা আলোচনা করি। আজকে সেই আলোচনাটা করলাম না, আজকে শুধু এটুকুন বললাম যে আমাদের গাছ ভালো, আমাদের গাছ কি বলেন ভালো। আমাদের মুরব্বীরা সব হুজুর পাকের গোলাম ছিলেন, হুজুর পাকের মহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবার আমাদের পালা এসেছে। আমরা
বেওয়াফি করবো না তো, আমরা তো তার সঙ্গে নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর পাকের সামনে গাদ্দারি করব না, আমরাও হুজুর পাকের মহাব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের পিয়ার নিয়ে দুনিয়া থেকে যাব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা সংবাদ দিয়ে দিই, হুজুর পাক বলছেন, আলী হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক বলছেন, আমি ওই সব পাথরগুলোকে দেখলে এখনো চিনতে পারি যে পাথরগুলো আমাকে আমার নবুয়াতে, এলানে নবুয়াতের আগেই সালাম দিত। ওই পাথরগুলোকে দেখে আমি এখনো চিনতে পারি। মুসলমান, হুজুর সংবাদ দিচ্ছেন যে পাথর আগে সালাম দিত নবুয়াতের আগে, আমি চিনি, ওই পাথরগুলোকে দেখলে চিনতে পারি যে এই পাথরটা আমাকে সালাম দিত, ওই পাথরটা আমাকে সালাম দিত, ওই পাথরটা আমাকে সালাম দিত। একটা আমি আমার বীজদানের কথা বলবো, ভালো লাগলে নেবেন, নাহলে ফেরত দিয়ে দেবেন। হুজুর পাথর চেনে সালাম দেয়। ইনশাআল্লাহ মানুষ যদি নবীকে সালাম দেয়, পাথরকে চেনেন, মানুষকে চিনতে পারবেন না? পারবেন না। ঘটনা এমনও ঘটে যেতে পারে, ঘটনা এমনও ঘটে যেতে পারে, কবরে তুমি চলে গেছো, তোমার কবরে রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। তোমাকে বলা হয়েছে উজলিস, উঠে বসে পড়ো, তুমি বসে বললে, এদিকে হুজুর পাক দাঁড়িয়ে আছেন, আর প্রশ্ন করা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো এই বান্দাকে, এই মানুষটাকে বলো, ইনার ব্যাপারে তুমি কি বলতে, বলো। ঘটনা এমনও ঘটে যেতে পারে, হুজুর পাকই বলবে যে এ আমার ফেরেশতা, আল্লাহর মালাইকা, আমি একে চিনি। যে নবী পাথর চেনে, সেই নবী বলবে আমি একে চিনি। তুমি কিছু বলার আগে রাসূলুল্লাহ বলবে ইয়া আমার উম্মত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুর পাকের উপরে বেশি বেশি করে সালামের নজরানা পাঠাবেন, সালাম পড়বেন, সম্পর্ক তৈরি করবেন। সালামে তাল্লুক তৈরি হয়। একটা লোককে, অচেনা লোককে 10 বার সালাম দেবেন, তার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি আল্লাহ পাক বহু দেশে নিয়ে যাই, আমি যাই, অনেক সময় প্রয়োজন হয় কিন্তু খুঁজে পাইনি, লোককে জিজ্ঞাসা করতে হয়। আমি একদিন মালয়েশিয়ায় আছি, তো মানি এক্সচেঞ্জ খুঁজে পাচ্ছি না, আমার কাছে ডলার আছে, ওটাকে ভাঙিয়ে ওই কী বলে মালয়েশিয়ান টাকায় কনভার্ট করব, হ্যাঁ আমি খুঁজে পাচ্ছি না। তো আমি একজনকে দেখলাম, তার চেহারা দেখে মনে হলো যে মুসলমান হবে, শুধু সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তাকে বললাম, আমি আমার ভাষায় বললাম, ও বুঝতে পারলো। শুধু সালাম দেওয়ার কারণে আমার হাত ধরে নিয়ে গিয়ে মানি এক্সচেঞ্জে বসিয়ে মানি এক্সচেঞ্জ করিয়ে আমাকে শুধু সালাম দিলে তাল্লুক তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। এরপরে যাবেন আসসালামু আলাইকুম, সম্পর্ক তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো এই যে সালাম মানুষকে দিচ্ছেন, নবীকে সালাম দিলে নবীর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। সালামে সম্পর্ক, সালামে কি তাল্লুক। দরুদ স্বভাব, দরুদে মহব্বত, সালামে তাল্লুক, দরুদে স্বভাব। আপনি যত ইবাদত করেন, কোন ইবাদত করে বলতে পারবেন না যে কবুল হয়ে গেছে। দরুদ জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। রিয়াকারেরও দরুদ আল্লাহ কবুল করে নেয়, একবার জোরে বলেন সবাই। রিয়াকারের কোনো ইবাদত কবুল হয় না, রিয়াকারের দরুদ কবুল হয়ে যায়, দরুদ শরীফ কবুল হয়ে যায়। দরুদে স্বভাব আর সালামে জবাব, একবার জোরে বলেন সুবহান। আসসালামু আলাইকুম, সালাম দিলেই জবাব পাওয়া যায়। সালাম দেন না, একদিন হুজুরের দরবার থেকে জবাব আসবে, হুজুরের দরবার থেকে জবাব আসবে। এই যে আমি বললাম ওনাকে সালাম দিলাম, হুজুর পাকের দরবারে সালাম দেওয়ার কথা উঠে দাঁড়িয়ে বললাম, কেন আমি অত বড় বিয়াদব হব যে বসে বসে বলো নবীকে সালামটা পৌঁছে দেবে? না না, ও শিক্ষা আমরা পাইনি। আমরা তো শিক্ষা পেয়েছি আমার মাঝির কাছ থেকে শিক্ষা পেয়েছি যে যখন ইয়াসিন সূরা পড়বে, আমার মাঝি শিখাতেন যে ইয়াসিন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারপরে আল কুরআনুল হাকিম বলে, কারণ ইয়াসিন রাসূলুল্লাহর নাম। আল্লাহ ইয়াসিন বলে আমার হাবিবুল্লাহকে আল্লাহ সম্বোধন করেছে, একবার জোরে বলে। এই শিক্ষা আমরা ঘর থেকে পেয়েছি। হ্যাঁ, এই শিক্ষা পেয়েছি। এই যে এখন একটু ঝামেলা হচ্ছে, আমার ঘরের মধ্যে একটু ঝামেলা হচ্ছে, নবী পাককে নিয়েই হচ্ছে। হ্যাঁ, হুজুর পাকের শানে বিয়াদবি কেউ করছে, আমার মনটাও খারাপ, কেন আমি বিয়াদবি করি না তো। চাজান ভাইদের সাথে কোনোদিন আমার সাথে কারো ঝগড়া নেই, আমার কোনো গ্রামের লোকের সঙ্গে ঝগড়া নেই আলহামদুলিল্লাহ, কিন্তু এই ব্যাপারে ঝগড়া করে ফেলেছি, তো মনটা খারাপ। তো মাঝি বলছেন তুই নবীর লেগে মার খা দেখি, আমি খুশি হব। মার খা। হ্যাঁ, যখন আলী হুজুর বললেন না যে আব্দেবাদকে বললেন, হে আমর
তোর মা তোর নাম আমর রেখেছে, আমার মা ফাতেমা আর নাম হায়দার রেখেছে। এর থেকেই বোঝা যায় যে মুস্তাফার আশেক তারাই হয় যাদের মা ভালো হয়। কথা ঠিক না ভুল বলেন? মা খারাপ হলে হুজুরের মহব্বত ঠিক হয়। তো যাই হোক, আল্লাহ মাফ করে। বেশি বেশি করে সালাম দেবেন। সালাম দিলে কি পাওয়া যায় বলেন? জবাব। আসসালামু আলাইকুম। সালাম দিলে জবাব পাওয়া যায়। সালাম দিয়ে জবাব। আপনি হুজুরকে সালাম দিচ্ছেন, ইনশাআল্লাহ একদিন না একদিন জবাব এসে যাবে। আর আশেকরা কি চাই? স্বভাব চাই না জবাব চাই? আশেকরা কি চাই? স্বভাব চাই না জবাব চাই? হ্যাঁ, এক আল্লাহর ওলির ঘটনা। অন্য বনি ইসরাইলদের জামানার এক নবী ছিলেন, তিনাকে আল্লাহ পাক বললেন, যাও অমুক পাহাড়ে গুহায় গিয়ে দেখবে একজন 70 বছর ধরে ইবাদত করছে, তার ইবাদত আল্লাহ পাক কবুল করেন, এটা পৌঁছে দাও। এলেন নবী, এসে দেখে একজন আল্লাহ ওলি ইবাদত করছে। নবী এসে বলে, আল্লাহর ওলি, আল্লাহ পাকের বান্দা, তোমার 70 বছরের ইবাদতকে আল্লাহ নষ্ট করে দিয়েছে। তোমার 70 বছরের ইবাদত, সেজদা, জিকির কিচ্ছুই আল্লাহ কবুল করেনি। বলার সঙ্গে সঙ্গে বাজদ হালতে এসে গেছে, খুশিতে নাচতে আরম্ভ করে দিয়েছে। বলে, মাহবুবের দরবার থেকে খবর এসেছে, মাহবুব। তখন নবী বলছেন যে, তুমি কি শুনতে ভুল করেছো? তোমার ইবাদত আল্লাহ কবুল করেছে নয়, কবুল করেনি। বলে, আমি শুনতে ঠিকই পেয়েছি। তাহলে এত খুশি হচ্ছে কেন? বলে, কবুল হোক না হোক আল্লাহর ব্যাপার, আল্লাহ জবাব তো পাঠিয়েছে। সাই হ্যাঁ সুযোগ হোক কিংবা না, আল্লাহ তো বলে পাঠিয়েছে যে কবুল হয়নি। আমি এতেই খুশি যে আল্লাহর দরবার থেকে জবাব এসেছে। আশেকরা জবাব চায়, ইনশাআল্লাহ বেশি বেশি করে সালাম দিবেন। হ্যাঁ, জবাব আসবে ইনশাআল্লাহ, জবাব আসবে। হ্যাঁ, যতবার আমার কি বলে, এই একটা ছেলে গেল না, সিয়াব চতুর বলে একটা ছেলে, ওর সঙ্গে আমার ওই শাকালাইন বলে আমার একটা ভাইপো আছে, খুব সম্পর্ক, সব ফেসবুকে কথা হয় নাকি ইনস্টাগ্রামে, খুব সম্পর্ক, খুব মানে আমার ওর সাথে একজন থাকে, বলে যে সবাই ওর ফ্যান, ও এর ফ্যান, এত সম্পর্ক, বুঝতে পেরেছেন? তো শাকালাইন বলে নাম, আমার মেহরাব ভাইয়ের ছেলে গেছিলেন, সেই পায়ে হেঁটে 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 হজ করতে গেছে, সিয়াব চতুর, খুব সম্পর্ক। আমি ভিডিও কল ফল কথাবার্তা বলে, সব খুব সম্পর্ক। তো ও যখন সবাই হজে গেছে, আমি বলে বেড়েছি যে ও যেচ্ছে, তোমরা মাশাল্লাহ করছো, মাশাল্লাহ ভালো জিনিস করো, কিন্তু তোমার দাদু যান, আমার দাদু মানে তোমার দাদু না, আপনাদের দাদু হাজি এসাক সাহেব 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছে। কবার? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যতবার হজে গেছে হাজি এসাক সাহেব, ওনার সাহেবজাদারা সব ছেলেপুলে এসেছিল, কদিন আগে দেখা করলেন আমার সঙ্গে। তো যতবার পায়ে হেঁটে হেঁটে হজ করেছেন, মদিনা শরীফে গিয়ে সালাম দিয়েছেন, হুজুর জবাব দিয়েছে, সালামের জবাব দিয়েছে। দিবার পরে হাজি এসাক সাহেব নিজে বলছেন যে আমি যতবার 7 বার গেছি, হুজুরের দরবারে সালাম দিয়েছি, সালামের জবাব পেয়েছি। দিবার পরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে বলতে আরম্ভ করেছে, এসা যাও, তোমার চাচতো ভাই আবু বকরকে আমার সালাম পৌঁছে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, সেই পীরের মুরিদ আপনারা। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়েত করেন, হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়েত করেন। জেনে রেখে দেবেন, গর্ভস্থানের জলসা, গোরস্থানের জলসা। তাই আমি আপনাদের করে মূল জিনিসটা বোঝাবার চেষ্টা করলাম। আমার তো যোগ্য নয়, বোঝাবার ক্ষমতা নেই। হুজুর পাক, এই কবর তোমার নূর তখনই হবে যখন দামানে মুস্তাফা হাতে করে নিয়ে কবরে যাবে। হুজুর পাকের মুবারক কদম মুবারক জড়িয়ে যখন কবরে যাবে, হায় হায় হায়, তোমার কবর জান্নাত হয়ে যাবে। আমি বললাম কেউ থাকবে না কবরে, কিন্তু যখন হুজুর চিনতে পেরে যাবে, আল্লাহ তোমার সাথী সঙ্গী করে এক খুব সুরাত, নওজোয়ানের সুরাতে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, আমলের সকলকে আল্লাহ একটা সকল দান করে কবর নূর করে কিয়ামত পর্যন্ত তোমার কবরে তোমার সাথী করে রেখে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অন্য রিওয়ায়াতে এসেছে মতির মালালি আসবে, হুজুর নবী চিনতে পেরে গেছে, আমিনা লাল চিনতে পেরে গেছে। দুজনা ফেরেশতা মতির মালালি এসে বলবে, হ্যাঁ, ই বলবে আমি পড়াবো, ও বলবে আমি পড়াবো, পড়াতে এই বলতে বলতে মতির মালা ছিঁড়ে যাবে। যখনই ছিঁড়ে যাবে তাড়াতাড়ি করে গুছাবে, আর বান্দা বসে বসে দেখবে। হুজুর পাক বলছেন মতির মালা পুরো হবে না, আল্লাহ কিয়ামতের জন্য বান্দাকে তুলে দান করিয়ে দেবে। মুসলমান, হুজুর পাকের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রাখেন। আসেন সেই আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। পড়ান না, আমার মুভি এটা গলাটা
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीबी सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल या हबीबी सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या हबीब सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम, या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। মজা আছে না নেই? হুজুর পাকে সালাম দিয়ে মজা আছে না নেই? বেশি বেশি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামের নজরানা পৌঁছাবেন, হুজুরকে সালাম দেবেন। আমি আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো আপনারা নবী পাককে সালাম দেন? জোরে বলেন, সালাম দেন? আচ্ছা, এই যে এখন কাকে সালাম দিলেন? এখন যদি আমি না দাঁড়াতাম আপনারা দাঁড়াতেন? আমি যদি সালাম না দিতাম দিতেন? এই যে সালামটা দিলেন আমার ওসিলাই দিলেন তো। ওই রহমায় বলছিনি, ইমাম সাহেব, হাফেজ সাহেব, বাপজানদের ওসিলাই বলছিনি। আপনি আপনার নবীকে একা কোনোদিন সালাম দিয়েছেন? চিন্তা করে দেখ, বলার দরকার নেই, দেখেন, চিন্তা করতে বলছি, ফেকে, আমি লজ্জিত করতে চাই না, নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, কেউ কোথায় নেই, ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, কিংবা ইয়া নবী বললেও তো অনেকের ফতোয়া দেয়, অনেকে ইয়া নবী বলা যাবে না বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিংবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিংবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এতে তো ফতোয়া দিতে পারবে না, ফতোয়া কোনোটাই দিতে পারবে না, সবেতে হেরে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি বলছি দেন আপনারা, যদি না দেন আজকের পর থেকে উসুল তৈরি করে নেন, প্রতিদিন নবীকে সালাম দেব। ঘুম থেকে উঠে মেশওয়াক করবেন, বিরাজ করেন না মেশওয়াক? সবাই বলেন বিরাজ করবেন না। রুহুল আমিন হুজুরের গ্রামের লোক আর মেশওয়াক করে, এই বিরাজ করেন, মেশওয়াক করুন, সুন্নাত। রুহুল আমিন নিজে লিখেছেন যে তোমরা এ করুনি, ফতোয়া আমি নিয়ে আসে বলে তোমরা এই বিরাজ দিওনি, তোমরা তাসাব্বু হয়ে যায় ইহুদি খ্রিস্টানদের, তোমরা দাঁতল করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়ে যেসব কথাগুলো বলেছিলেন, যে আসিমের সৈন্য পাঠাতে হবে, মদিনা থেকে সব ইহুদিদের ঘরে বের করে দিতে হবে, নামাজ তোমরা পড়বে, মেশওয়াক করবে। হুজুর ইন্তেকাল চলে যাচ্ছেন, মেশওয়াকের কথা হুজুর বলে গেছেন। অতএব ইসলামে মেশওয়াকের অনেক গুরুত্ব, ইসলামের মেশওয়াকের অনেক সম্মান। হ্যাঁ, হুজুর বলছেন শুধু তোমাদের ওপরে জোর, তোমাদের বুঝা চেপে যায় বলে, নাহলে আমি মেশওয়াক তোমাদের জন্য ফরজ অজীব হয়ে যেত। শুধু বুঝা চেপে যায় বলে আমি দিইনি। মেশওয়াক এত আর জেনে রেখে দেবেন, মেশওয়াক হচ্ছে সব রোগের
রোগ ভালো হওয়ার ওষুধ। যত রকমের রোগ হয় মুখ থেকে হয়, মুখ পরিষ্কার, পেট পরিষ্কার, সব পরিষ্কার, মুখ খারাপ। অতএব মেসওয়াক করবেন, বলেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে মেসওয়াক করেই মদিনার খেয়ালে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পারবেন না? বলেন ইনশাআল্লাহ পড়বেন। আচ্ছা, সালাম যখন আমি সালাম দিলাম, জবাব বলো সালামে কি পাওয়া যায়?